আসলে ভালোবাসা আমরা আনি, একটা হইলো ঘরের বউ আর একটা হইলো রাষ্ট্রের সরকার। সরকারও আমাকে কথা শুনে না, আর ঘরের বউ শুনে না। এই ভালোবাসা ডক্টর ইউনূসের ক্ষমতায় বসাইছিলাম। তিনি এই 11 মাসের ভিতরে একটা খুনির বিচার করতে পারে না, একটি হত্যাকারীর বিচার করতে পারে না, যে এই দেশের মানুষের অধিকার হরণ করছে তার বিচার করতে পারে না। তিনি এখনো নির্বাচন নিয়ে তালবাহনা করতেছে। তারা বলতেছে এখন বিচারের পরে নির্বাচন হবে। আরে ভাই, 11 মাসে কি বিচার করছো তুই দেখা? আসিফ নজরুল, তুই দেখা এই 11 মাসে কি বিচার করছস? তোর জনতার কাতারে নামাইয়া যেই জনগণ তোর গলায় জুতার ফুলের মালা দিয়েছে, সেই জনগণ তোর গলায় কিন্তু জুতার মালা দেবে। স্পষ্ট কথা। দেশের জনগণের কমিটমেন্ট কি নেস? জনগণের মতামত নেস? 11 মাসে একটা খুনির বিচার করতে পারলি না। এই যে হাজার হাজার ছাত্রকে গুলি দিয়ে পাখির মতো হত্যা করে মারলো, দেশের নিরীহ মানুষকে গুলি করে মারলো, তুই কি করলি তখন? একটা বিচার করছস? আজকে তুই বলতেছস নির্বাচন হবে এই বিচারের পরে। আরে ভাই, বিচার করতে করতে তো কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পরে মনে আবার আমরা দুনিয়ায় আমু না, এই নিয়ে তুমি চিন্তা করছো নাকি? কার বিচার করবা? তুমি তো লুটপাটের সাথে আসিফ নজরুল জড়িত, তোমার উপদেষ্টারা লুটপাটের সাথে জড়িত। করে নাই? পাঠ্যপুস্তক কমিশন থেকে 4,000-6,000 কোটি টাকা লুটপাট করে নাই? এত আমরা জানছি বিদায়, এরকম কত করছে কোনো হিসাব নাই। তারা এই আসিফ নজরুল এই 11 মাস খাইছে, চিন্তা করছে এই 11 মাস মুটমাট করতে খাই, জীবনে তো আর মনে করেন এই উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা আসতে পারবো না। তাহলে যত ডিলামি দিয়া সংস্কারের নামে মূল্য ঝুলাইয়া কিছু টাকা পয়সা আত্মসাৎ করতে থাই, পরে নির্বাচনের আগে বলবো যে এখন নির্বাচনের আগে আমাকে বিচার কার্যক্রম করা দরকার। তার মানে কি 11 মাস খাইছেন? কি বিচারটা করছেন? কি সংস্কার করছেন? একটা সংস্কার দেখান, যে সংস্কারটা করছি করেন।